গল্পের নাম তুমি শুধু আমার, রাইটার আইরিন, প্রসঙ্গ 6। মেহের বলল, নিহান না স্যার, আমাকে তোর এই বজ্জাত ভাইয়ের গাড়িতে আমি যাব না। নিহান, দেখ মেহু, জিদ করবি না, তোর শরীরে জ্বর পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যেয়ে মেডিসিন নিতে হবে। মেয়ের সে এক কথা, সে যাবে না যাবে না। রিহান গাড়ি থেকে নেমে নিহানকে বলল, তুই ড্রাইভ কর, আমি এটাকে দেখছি। মেহের রিহানকে দেখে রিহানের হাত শক্ত করে ধরে বলল, আমি টিহান কিয়ানের সাথে যাব না। রিহান মেহেরের হাত থেকে নিহানকে ছাড়িয়ে নিল। নিহান ড্রাইভিং সিটে বসলো। রিহান মেহেরকে কোলে তুলে নিল। রিহান মেহেরকে কোলে নিয়ে গাড়িতে বসেছে। মেহের রিহানকে ইচ্ছেমতো খামচে চিমটি কাটছে। রিহান আর সহ্য করতে না পেরে মেহেরকে জোরে ধমক দিল। জ্বরের ঘোরে মেহের বাচ্চাদের মতো করছে। রিহানের ধমক শুনে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি এতিম বলে সবাই আমার সাথে এরকম করেন, তাই না? বাবা মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা যে কত কষ্টের, সেটা শুধু একমাত্র যারা এতিম তারাই জানে। এসব বলতে বলতে সেন্স হারিয়ে ফেলল। রিহান পরম যত্নে মেয়েরকে আগলে নিল দু বাহুর মাঝে। নিহান ড্রাইভিং সিটে বসে মিররের দিকে বড় বড় চোখে করে তাকিয়ে আছে। তার ভাই কিনা মেয়েরকে জড়িয়ে ধরেছে, যাকে সে সহ্য করতে পারে না। রিহান নিহানকে একটা ধমক দিয়ে বলল, সামনে তাকিয়ে গাড়ি চালা। নিহান আর না তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। মেহেরের বাড়ির সামনে এসে গাড়ি থামলে রিহান মেহেরকে কোলে নিয়ে মেহেরের ফ্ল্যাটে চলে গেল। মেহেরকে বেডে শুয়ে দিয়ে কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মনে মনে বলছে, এই মেয়ে দেখতে শুটকি হলে কি হবে, ওজনে ছোটোখাটো একটা হাতির বাচ্চা। রিহান রুম থেকে বের হতে নিলে শুনতে পেল মেয়ের বলছে, নিহান না, তুই খুব পচা। তুইও তোর বজ্জাত ভাইয়ের মতো হয়ে যাচ্ছিস। আমাকে ছেড়ে চলে যাস না প্লিজ, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। রিহান বলল, আমি বর পাগল দেখেছি, কিন্তু শুধু এই মেয়েকে একমাত্র দেখলাম দেবর পাগল। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে রাবেয়া খালা এসে মেহেরের ড্রেস চেঞ্জ করে দিল। রিহান আর নিহান এখনও মেহেরের বাড়িতে আছে। নিহানের এই বাড়িতে ড্রেস ছিল, তাই সেও চেঞ্জ করে নিল। রিহান এটা দেখে মনে মনে বলল, আমার বউয়ের বাড়িতে আমার ড্রেস নেই, অথচ আমার ভাইয়ের যাবতীয় সব কিছুই দেখি এ বাড়িতে রয়েছে। বুঝলাম আমার ভাইটাও ভাবে পাগল হয়ে গেছে। রিহানের হঠাৎ মনে পড়ল সে মেহেরকে বারবার নিজের বউ বলে স্বীকার করছে। তারপর অনেক ভেবে নিজেকে বলল, রিহান, নিজেকে সামলা। তোর আর ওই মেয়ের রাস্তা দুদিকে, তুই মেয়ের মায়ে পড়তে পারিস না। 1 মাস পর আজ রিহানের ফ্লাইট। হ্যাঁ, রিহান কানাডায় ব্যাক করছে। এই 1 মাস মেহেরের মুখোমুখি হয়নি রিহান। মেহেরের সামনে গেলে রিহান নিজের অস্তিত্বই ভুলতে বসে। জানালা দিয়ে আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে মেহের। রিহান আজ চলে যাবে ভাবতে ওর দম বন্ধ করা বন্ধ উঠেছে। এত কিছুর পরও মেহের অবচেতন মন শুধু রিহানকে খুঁজে। মেহের মনে মনে বলে, মিস্টার রিহান, আমার জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাই না? এমনও দিন আসতে পারে আবার আমার জন্যই এই দেশে ফিরে আসবেন। অপেক্ষায় থাকবো সেদিনে, আপনার মুখ থেকে শোনার জন্য তুমি শুধু আমার। রিহান কানাডায় এসেছে আজ 10 দিন হলো। মেহেরকে ভুলে থাকতে এসে এখানে প্রতি মুহূর্তে মেহেরকে বেশি মনে করছে। একটু ঘুমাতে পারেনি এই 10 দিনে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এরপরও সে জিদ করে আছে, সে আর বিডিতে যাবে না। আর কিছুদিনের মধ্যে মেহেরকে ভুলে যাবে সে আশায়। এভাবে প্রায় 3 মাস কাটলো। রিহান ফেসবুক স্ক্রল করছিল, এমন সময় তার সামনে কিছু পিক আসলো, যেগুলো দেখে ওর রাগে জিতে ফোনটাই আছাড় মারল। তারপর কাউকে কল করে ইমার্জেন্সি টিকিট কাটতে বললো বাংলাদেশে ফিরে যাওয়ার। ভার্সিটিতে নিহান আর মেহেরের অনেকগুলো ফ্রেন্ড হয়েছে, কিন্তু অতটা ক্লোজ নয়। মেহের নিহানরা সবাই ডিআর গেম খেলছিল। অবশ্য মেহের খেলতে চায়নি, সবাই জোর করাই খেলতে হচ্ছে। মেহেরের ডিআর ছিল এদেরই ক্লাসমেট আকাশ নামের একজনের সাথে কাপল পিক দিতে হবে। মেহের প্রথমে রাজি না হলেও পরে গেমের রুলস এর কারণে রাজি হয়। দুর্ভাগ্যবশত পিকটা রিহান দেখতে পায় আর তারপরেই বিডিতে আসার সিদ্ধান্ত নেয়। রিহান এতদিনে ভালো করে বুঝেছে সে মেহেরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে স্বীকার করতে চায়নি। কিন্তু আজ মেহেরের সাথে অন্য ছেলেকে দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে।
মেয়ের অন্য কাউকে ভালোবাসে এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। 3 মাসে মেয়ের নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে। সে ডিসিশন নিয়েছে রিহান যদি তার কাছে ফিরতেও চায় তাহলেও সে যাবে না। এখন ওর একটাই ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। আজ মেহেরদের নবীনবরণ অনুষ্ঠান। না চাওয়া সত্ত্বেও আজ মেহেরকে শাড়ি পরতে হচ্ছে। শাড়ি পরে লাফাতে লাফাতে হাঁটছে মেহের। পিছন থেকে নিহান হাসতে হাসতে ওর পিছু পিছু আসছে আর মেহেরকে বলছে, মিহু তোকে আজ না পুরো ব্যাঙের মতো লাগছে। মেয়ের পিছন ফিরে নিহানকে বলল, মেয়েদের শাড়ি পরতে বলেছে, তোদেরকেও লুঙ্গি ড্রেস আপ দেওয়া উচিত ছিল। তাহলে তুইও আমার সাথে ব্যাঙের মতো লাফাতে লাফাতে হাঁটতি। মেয়ের ভার্সিটির সামনে এসে নিজেকে যথাসম্ভব গুছিয়ে হাঁটছে আর নিহানকে বলছে, তুই আমার পিছু পিছু আসতে থাক। আমি যদি বাই এনি চান্স পরে টরে যাই তাহলে সাথে সাথে আমাকে কেস করে নিবি। নিহান, হ্যাঁ, এমনভাবে কেস করব যেন তুই আমার হাতের মুঠোয় থেকে ফুটবল হয়ে বের হবি আর কখনো সোজা হতে পারবি না। সামনে এগোতেই আকাশের সাথে মেহের আর নিহানের দেখা হলো। মেহেরকে দেখে আকাশ বলল, আরে আমার ডিয়ার গেমের প্রেমিকা, আপনাকে শাড়িতে তো পরি পরি লাগছে। পিক আপলোড করার পর আকাশের সামনে যেতে মেহেরের লজ্জা লাগে। ওই ঘটনার পর আর আকাশের সামনাসামনি হয়নি। নিহান বুঝতে পেরে আকাশকে বলল, আকাশ মেয়ের ওই ব্যাপারটা নিয়ে আনইজি ফিল করছে, এজন্য এসব ব্যাপার কথা না বলাটাই ভালো হবে। আকাশ, মেয়ের এটা নিয়ে সিরিয়াস হবার কোনো কারণ নেই। আমরা ফ্রেন্ড, আমাদের মধ্যে এসব মজা হতেই পারে। একটু নর্মাল হও এবার। মেয়ের বলল, আমি বুঝতে পেরেছি, চলো এবার ভিতরে যাই, না হলে দেরি হয়ে যাবে। অনুষ্ঠান শেষে মেহের আর নিহান একসাথে বাড়িতে ফিরছে। মেহেরকে ওর ফ্ল্যাটের সামনে নামিয়ে নিহান ওর বাড়িতে চলে গেল। মেহের তাদের পাশের ফ্ল্যাটের একটা পিচ্চিকে দেখলো একা একা কান্না করতে। মেয়ের পিচ্চিটার সামনে গিয়ে ওকে কোলে তুলে নিল। মেহেরকে দেখে মেহের গলা জড়িয়ে পিচ্চিটা কাঁদতে কাঁদতে বলল, মিও আন্টি, সবাই আমাকে না নিয়েই পার্কে খেলতে চলে গেছে। মেহের পিচ্চিটাকে কান্না থামাতে বলল এবং বলল সে পার্কে নিয়ে যাবে। পিচ্চিটা মেহেরের কথা শুনে ওর সারা মুখে চুমু খাচ্ছে। মেহের পিচ্চিটাকে বলল, তুমি তোমার আম্মুকে বলে আসো আমি ড্রেস চেঞ্জ করে আসছি। মেয়ের রুমে গিয়ে কোন দিকে নাচে ওয়াশরুমে ঢুকে গেল। একেবারে সাবান নিয়ে বের হলো, কিন্তু জামা কাপড় না নিয়ে যাওয়ার টাওয়াল পরে বেরিয়ে আসলো নিশ্চিন্তে, কারণ এ বাড়িতে মেয়ের ছাড়া আর কেউ থাকে না। বের হয়ে ওর বেডে একটা ছেলেকে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।